বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গৃহকর্মী লিজা আক্তারকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানার মামলায় গ্রেপ্তার হয়েছেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির। সোমবার রাতে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ পায়েল হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, মুক্তিযোদ্ধা না হয়েও বিতর্কিত শাহরিয়ার কবির ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে যুক্ত আছেন প্রতিষ্ঠাকাল ১৯৯২ সাল থেকেই। পাশাপাশি অভিযোগ রয়েছে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা, ইসলামী রাজনীতির বিরোধিতা, জঙ্গিবাদের নামে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধের ভোকাল হিসেবে কাজ করেছেন তিনি। শাহরিয়ার কবিরের বিরুদ্ধে যত অভিযোগ জানাচ্ছেন আবিদ হাসান। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লেখক ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে এসব মন্তব্যের বিপরীতে ঢালাওভাবে কেউ প্রতিবাদ করতে পারেনি। শেখ হাসিনার পতনের পর এবার তার বিরুদ্ধে একে একে উঠে আসছে নানা অভিযোগ। শাহরিয়ার কবিরের হাতিয়ার ছিল একটি গোষ্ঠী যারা আওয়ামী মতাদর্শের বাইরে গেলেই তাদের ঢালাওভাবে পাকিস্তানপন্থী বলে প্রচারণা চালাতো, অথচ মুক্তিযুদ্ধের চেতনার নামে সরকারের সব অপকর্মকে বৈধতা দেওয়ার কারিগর ছিলেন এই শাহরিয়ার কবির। অভিযোগ রয়েছে শাপলা চত্বরে গণহত্যার সহযোগী ছিলেন শাহরিয়ার কবির। ২০১৩ সালের ২০ আগস্ট শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে অসংখ্য হত্যার অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাহিত্যিক মুনতাসির মামুন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ ১৯ জনকে আসামি করা হয়েছে ওই নথিতে। এই মামলায়ও অন্যতম আসামি শাহরিয়ার কবির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও ঘোর বিরোধিতা করেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি। শিক্ষার্থীদের আন্দোলন যখন তুঙ্গে, তখন বেসরকারি একটি টিভির টক শোতে সমন্বয়কদের সংখ্যা ৩৯ নাকি ৬৪ তা নিয়ে আপত্তিজনক প্রশ্ন তুলেন তিনি। সে সময় সরকারের পক্ষ নিয়ে তিনি বলেন, সরকার সংলাপ করতে চেয়েছে, তাহলে সংলাপ করবে না মানে কি? আন্দোলনকারীরা যৌক্তিক সমাধান চায় নাকি ন্যায়সঙ্গত আন্দোলনের নামে সংঘাত চায়? এমন প্রশ্নও রাখেন শাহরিয়ার কবির। গত ৫ আগস্ট যাত্রাবাড়ির কুতুবখালীতে শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনার দায়ের করা হত্যা মামলায় আসামি করা হয়েছে তাকে। অপরদিকে ছাত্র আন্দোলন ঠেকাতে জামায়াত শিবির নিষিদ্ধের পরামর্শ ছিল তার। আওয়ামী লীগের পুরো শাসনামলে জামায়াত শিবির সহ ইসলামী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন শাহরিয়ার কবির। সর্বশেষ সরকার পতনের আগে সরকার ছাত্র জনতার আন্দোলনকে জামায়াত শিবিরের আন্দোলন বলে উল্লেখ করেন। ১৪ দলীয় জোটের বৈঠকের পর জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার পক্ষে শাহরিয়ার কবিরকে বিভিন্ন টকশোতে সাফাই গাইতে দেখা যায়। তড়িঘড়ি করে জামায়াতকে নিষিদ্ধ করা হলে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছিলেন তিনি। এছাড়া সংবিধানে বিসমিল্লাহ ও আল্লাহ সর্বশক্তিমান বাক্যের বিরোধিতার অভিযোগও রয়েছে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে। ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর বিরোধিতা করেছেন কঠোর ভাষায়। তিনি বরাবরই মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সংস্কারের পক্ষে সরব ছিলেন। এক সাক্ষাৎকারে ইসলামের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই বলেও জানান শাহরিয়ার কবির। অপরদিকে মুক্তিযোদ্ধা না হয়েও ঘাতক দালাল নির্মূল কমিটিতে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠলে সেই প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকীকে জামায়াতের ডিফেন্ডার বলে আখ্যায়িত করেছিলেন তিনি। আবিদ হাসান, কালবেলা।